ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির 5 পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। তৃণমূল বিধায়কের এই মন্তব্যে উত্তাল হয় গোটা বাংলা। যে বাংলা সংস্কৃতি মেলবন্ধনের বাংলা, যে বাংলা ঐতিহ্য গরিমার বাংলা, সেই বাংলাতে দাঁড়িয়ে তৃণমূল বিধায়কের এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়। নির্বাচন কমিশনের কাছেও শোকজের মুখে পড়তে হয় হুমায়ুন কবিরকে। কিন্তু এই ধরনের কুরুচিকর মন্তব্যের পর টু শব্দও শোনা যায়নি তার দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উল্টে এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে মুখ্যমন্ত্রী রোশানলে বহরমপুর ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। এখানে টিএমসির এমএলএ হুমায়ুন কবির তিনি প্রকাশ্য জনসভায় 70% আমরা 30% হিন্দুরা 2 ঘন্টার মধ্যে গঙ্গার জলে ভাসিয়ে দেব, তাকে কোনো সংযত করলেন না, তাকে ক্ষমা করার জন্য কোনো তিনি ব্যবস্থা করলেন না। তিনি প্রকাশ্যে বলছেন। তার প্রতিবাদে বহরমপুর শহরে হাজার হাজার যুবক মানুষ নিয়ে আমি প্রতিবাদের মিছিল করেছিলাম, ধিক্কার জানিয়েছিলাম। তারপরের থেকেই কার্তিক মহারাজ হয়ে গেল খারাপ। গত কয়েকদিন ধরেই কার্তিক মহারাজকে নিয়ে লাগাতার অপমানজনক মন্তব্য করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কখনো বলছেন তার জন্যই বুথে এজেন্ট দিতে পারেনি তৃণমূল, আবার কখনো বলছেন মুর্শিদাবাদের দাঙ্গার হোতা ছিলেন কার্তিক মহারাজ। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, শুধুমাত্র সনাতন সংস্কৃতির অপমানের প্রতিবাদ করাতেই মুখ্যমন্ত্রীর কাছে গাত্র জ্বালার কারণ কার্তিক মহারাজ? যদিও বিরোধীদের অভিযোগ বিশেষ সম্প্রদায়কে তোষামত করতে গিয়েই সনাতনী সংস্কৃতির অপমান করছেন বাংলার মুখ্যমন্ত্রী, তবে দমার পাত্র নন মহারাজ। তার সাফ জবাব, ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি ধর্মে আঘাত হলেই প্রতিবাদে সোচ্চার হব। আমি একজন হিন্দু সন্ন্যাসী। ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি, ভারতবর্ষের ধর্মে যখন আঘাত লাগে আমি প্রতিবাদে সোচ্চার হই। রিসেন্টলি যেটা ঘটনা ঘটেছে, যার জন্য ওনার এত গোসা, সেটা হয়েছে এখানে টিএমসির এমএলএ হুমায়ুন কবির তিনি প্রকাশ্য জনসভায় 70% আমরা 30% হিন্দুরা 2 ঘন্টার মধ্যে গঙ্গার জলে ভাসিয়ে দেব, তাকে কোনো সংযত করলেন না। পাশাপাশি সর্বধর্ম সমন্বয়ের মেলবন্ধনেই যে তিনি কাজ করেন তাও স্পষ্ট করেন মহারাজ। প্রায় 8000 সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়ে পড়াশোনা করে। এখানে বহুবার বিভিন্ন সাহায্য করা হয়, কাপড় কম্বল, এখানে মেধাবী ছাত্রদের কিছু বই দেওয়া হয়। আমরা মানুষ অসুস্থ দুর্বল, যার জন্যে তাদের আমরা কোনো রকম রাজনীতি চিহ্ন, কোনো রকম ধর্মীয় চিহ্ন, কাস্ট, ক্রিড, রিলিজিয়ান আমরা বাঁচি না। মুখ্যমন্ত্রী যখন মহারাজকে নিয়ে এই ধরনের শব্দ চয়ন করছেন, তখন হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে নীরব কেন তিনি, প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহলের একাংশ। আর এখানেই মুখ্যমন্ত্রীর যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো মন্তব্য মনে পড়ছে। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই কি এই মন্তব্য মমতার? বিশেষ সম্প্রদায়কে আমি তোমাদের লোক বার্তা দেওয়ার মরিয়া কৌশল, কিন্তু তাতেও কি নিজের ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে পারবেন তৃণমূল সুপ্রিমো? আপাতত এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অলিন্দে। ক্যালকাটা নিউজ।